দর্শক, আমার হাতে আপনারা একটি বই দেখতে পাচ্ছেন। বইটির নাম ইলমের সফরে বিন্দেশি কারাগারে। ইতিহাসে আমরা এমন অনেক মহামনীষীদের দেখা পেয়েছি যারা ইলম অর্জনের জন্যে কতটা পরিশ্রম করেছে সেটা এই যুগে এসে আমরা কল্পনাও করতে পারি না। ঠিক তেমনই একটি ইলমি সফরের ঘটনা বা আদ্যোপান্ত বর্ণিত হয়েছে এই বইয়ে। বইটি লিখেছেন জামিয়া মাদানিয়া বাড়িধারার মুহাদ্দিস এবং একই সাথে মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব মুহাম্মদুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ। আমার হাতের এই বইটি উপরের দৃশ্য দেখে আপনারা হয়তো হজরতজির রুচির বিষয়ে ইতিমধ্যেই ধারণা পেয়েছেন। আর ভিতরের কি রয়েছে সেটা যদি আমি সংক্ষেপে একেবারে বলি, তিনি বাহিরে অর্থাৎ দেশের বাহিরে দেওবন্দে যখন পড়তে গিয়েছিলেন, সেখানে গিয়ে কী ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন, হিন্দুত্ববাদী সেই রাষ্ট্র তাকে কিভাবে নির্যাতনের মধ্যে ফেলেছে বা কীভাবে নানা প্রতিবন্ধকতা তিনি উতরেছেন, সব উতরিয়ে ইলম অর্জন করে জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসার মতো এমন বড় একটা প্রতিষ্ঠানে এই মুহূর্তে তিনি খেদমতে রয়েছেন। সেই রোমাঞ্চকর, সেই অনেকটা ভয়ালো এবং চ্যালেঞ্জিং ঘটনা প্রবাহ কিন্তু এই বইটাতে রয়েছে। আমি মনে করি যারা ইলমের জন্য নিজের 12 বছর 15 বছর বলেন বা একদম শৈশব থেকে নিয়ে সারাটা জীবন ব্যয় করে দিচ্ছেন, যারা ইলম অর্জনের জন্য সব বাধাকে অতিক্রম করার চিন্তা রাখেন, তাদের জন্য এই যে ইলমের সফরের যে একটা বই, এটা হতে পারে অনন্য একটা মোটিভেশনাল বই। যে বই পড়ার মাধ্যমে আপনার সামনে থাকা সকল বাধা উত্তরানোর যে একটা মানসিকতা আপনার ইতিমধ্যেই রয়েছে, সেই মানসিকতাটা আরও বেশি সুতীব্র হবে। আপনি সব বাধাকে অতিক্রম করে ইলম অর্জনের ক্ষেত্রে এবং সেই ইলম মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনন্য একজন ব্যক্তিত্ব হয়ে উঠবেন। অতএব আপনাদেরকে এই বইটা পড়ার আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমি রয়েছি মাকতাবায়ে কাসিমিয়াতে। এই বইটা আপনারা মাকতাবায়ে কাসিমিয়া, যেটি জামিয়া মাদানিয়া বাড়িধারার একেবারে কাছে অবস্থিত, সেখান থেকে সরাসরি পেতে পারেন, অথবা মাকতাবায়ে কাসিমিয়ার ফোন নাম্বারে যোগাযোগ করে অথবা অনলাইনে কোনো মাধ্যমে যোগাযোগ করে তাদের থেকে অনলাইনে অর্ডার করেও এই বইটা নিতে পারবেন। একই সাথে এই বইটা যিনি লিখেছেন, এই লেখকের আরও বেশ কিছু বই রয়েছে। কুরবানির ফাজাইল ও মাসাইল, অল্প সময়ে দিন শিখা, একই সাথে আরবি কিছু বই রয়েছে। যারা সেটাতেও আগ্রহ পোষণ করেন সেটাও নিতে পারেন। সব মিলিয়ে এমন অনন্য অনেকগুলো বই কিন্তু লিখেছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মুহাম্মদুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ। আপনারা ওনার বই থেকে যদি উপকৃত হতে চান তাহলে অবশ্যই এই বইগুলো সংগ্রহ করতে হবে এবং সেগুলো পড়ে দেখতে হবে। সেগুলো পড়ার পরে আমি মনে করি যে আপনার সেই পড়া, সেই অল্প কয়েকটা টাকা ব্যয় করা, সেটা কোনোভাবেই বৃথা যাবে না। আপনাদেরকে এই বইসহ এই লেখকের অথবা অন্য যে কোনো লেখকের ফলপ্রসূ সকল ধরনের বই পড়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।